আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ই-টিন সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট দরকার হবে। আপনারা কিভাবে অতি সহজে একদম সহজে টিন সার্টিফিকেট খুলবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকুন। টিন সার্টিফিকেট খোলার জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। সেজন্য কিন্তু একটু টাইম লাগবে। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা একদম সহজভাবে টিন সার্টিফিকেট খুলতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। আর যদি আপনাদের কোনো ধরনের ঝামেলা হয়, কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। টিন সার্টিফিকেট খোলার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজারটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর ওইখানে গিয়ে সার্চ করবেন, গুগল ক্রোমেতে ই-টিন সার্টিফিকেট লিখে সার্চ করবেন অথবা ই-টিন লিখলেই চলবে। দেখুন এসে পড়েছে, আমি এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাকে ওনাদের যে অফিসিয়াল পেজ আছে, এই যে দেখুন incometax.gov.bd, এইটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করবেন, অনলাইন টিন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে আসবে। ওকে, তারপরে যেটা ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, তার মানে টিন রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন। তো আমি এখন কী করব, আমি এখন নতুন আইডি খুলবো, সেই জন্য রেজিস্টারে ক্লিক করতে হবে। আমি ওই যে দেখুন উপরে রেজিস্টার, আমি গোল করে দেখিয়ে দিচ্ছি, রেজিস্টার লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সুযোগ দিবে। প্রথমে দিতে হবে ইউজার আইডি। তো আমি নামটা দিব, নামের সাথে কিছু সংখ্যা দিব, দিয়ে সুন্দরভাবে করে ফেলবো। এই যে আমি দিয়ে দিলাম। ওকে, ইউজার আইডি দিয়ে দিলাম। তারপর এই যে এখানে ক্রিয়েট মাই পাসওয়ার্ড দিব, ক্রিয়েট মাই ওন, মানে আমি নিজে থেকে দেবো। এখানে অনেকগুলো কঠিন দিয়ে রাখছে, তো ক্রিয়েট মাই ওন আমি নিজে থেকে দেব, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আমার মনের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি পাসওয়ার্ডটা দিয়ে কোথাও লিখে রাখবেন, ঠিক আছে? ভুলবেন না কিন্তু, কোথাও লিখে রাখবেন না। আর একদম সহজ দিলে কিন্তু হবে না, একটু কঠিন দিবেন যাতে কেউ জানতে না পারে। ওকে, আমি রিটাইপ পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি কোয়েশনটা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সিকিউরিটি কোয়েশনটা আপনার কাজে লাগবে। সেই জন্য এখানে আমি আমার স্পোর্ট দিব। এই যে দেখুন, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, আপনার ফেভারিট খেলা কি। তো আমি এখানে সিকিউরিটি অ্যান্সারটা আবার দিতে হবে আপনাকে, আমি ক্রিকেট দিয়ে দিচ্ছি। ওকে, এই যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। এরপর মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ফর এ টিন অ্যাক্টিভেশন কোড, এটা কিন্তু টিন সার্টিফিকেট খোলার জন্য এটার মধ্যে একটা ওটিপি কোড যাবে। ওকে, এই যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দিয়ে দিবেন, আপনি আপনার ইমেল আইডিটা, মোবাইলের ইমেল আইডিটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। ওকে, আই এম নট এ রোবট দিয়ে দিলাম। তারপর হয়ে গেছে, এটা টিক চিহ্ন, রেজিস্টারে ক্লিক করে দিবেন। এই যে দেখুন রেজিস্টার হয়ে গেছে। আমি সেভ পাসওয়ার্ডটা আমি সেভ করে দেবো, যেটা আমার পরবর্তীতে কাজে লাগে, বারবারে না দেওয়া লাগে। ওকে, তো একটা ওটিপি কোড চলে গেছে আমার মোবাইল নাম্বারটায়। তো মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাওয়ার পরে মোবাইল নাম্বারটা, এই যে দেখুন প্লিজ চেক SMS অন ইউর মোবাইল। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে অ্যাক্টিভেট লেখাতে ক্লিক করব। আমার ইউজার আইডি খোলা হয়ে গেছে। এই যে দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওকে, তো আমি এখন লগ ইন করবো। লগ ইন করার পর আমি টিন সার্টিফিকেট খুলতে পারবো। তো আমি লগ ইন করবো এখন। এই যে লগ ইন, প্রথমে রেজিস্টার, তারপর লগ ইন, কয়েকটা ধাপ আছে। আমি প্রথমে বলছি যে কয়েকটা ধাপ আছে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। এখন আমি লগ ইন করবো। ইউজার আইডিটা ওইখানে যে দিছিলাম, এই যে আমি পাসওয়ার্ড সেভ করে রাখছি, সেই জন্য অটোমেটিক আমি সাইন ইনে ক্লিক করে দেবো। এখন দেখেন আমাকে ভিতরে নিয়ে গেছে একদম সহজে। তো ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন। তো এখানে ওই যে দেখুন টিন অ্যাপ্লিকেশন একটা লেখা আছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে টিন অ্যাপ্লিকেশন, আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এই যে আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। এই যে প্রথমে পারপাস অফ টিন, মানে আপনি কোন উদ্দেশ্যে খুলতেছেন। ওকে, তো আমি এখানে দিয়ে দেব আদার্স, আমি আদার্স দিয়ে দিলাম।
তারপর আবার 2 নম্বরে কি আছে আমরা দেখি, টিন অ্যাপ্লাইং ফর, আমি কি জন্য অ্যাপ্লাই করতেছি। ওকে, এ আছে, বি আছে, তো এর মধ্যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে রেখে দিবেন। ওকে, প্রথমটাই রেখে দিবেন। তারপর বি এর মধ্যে আমি দেখে দিচ্ছি, সরি, বি এর মধ্যে যেটা আছে এটা রাখবেন, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, মানে এনআইডি কার্ড আছে। আপনার এনআইডি কার্ড থাকলে আপনি এটা রাখতে হবে, এনআইডি কার্ড না থাকলে আপনাকে অন্যটা। তারপর নিচেরটা ইনকাম ক্যাটাগরি সার্ভিস দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার জেলার নামটা দিতে হবে, আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া, দ্য ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, দিয়ে নেক্সট করে দেব। আপনি আপনার যেটা ভালো লাগে আপনি এগুলো দিবেন, চাইলে আমারগুলো আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে থাকেন, ওকে, সব কিছু কিন্তু মিলবে না, নেক্সটে দিয়ে দিবেন। ওকে, আরও অনেক কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ করতেছি। তো এখানে আমি যে কাজগুলো পেছনে করছি এগুলো এখানে সামারি আকারে দিয়ে দিছে। শুধু নিচে একটা আছে দেখুন, আমি দিয়ে দেবো সদর উপজেলা। ওকে, আমি সদর উপজেলার ছেলে। ওকে, তো আমি সদর উপজেলা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা খুলবো সে হচ্ছে সদর উপজেলার। ওকে, তো গো টু নেক্সট, আমি ক্লিক করে দিলাম, গো টু নেক্সট দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পরে এখানে ট্যাক্স পেয়ার্স নেম, আমি মানে করদাতার নাম এখন দিব, আর জেন্ডার দিব, তারপর ট্যাক্স পেয়ার্স ন্যাশনাল আইডি, মানে আপনাকে আইডি কার্ড নিয়ে কিন্তু বসতে হবে। ওকে, ওকে, আমি এখানে নামটা দিয়ে করদাতার নাম দিয়ে ট্যাক্স পেয়ার্স নেম দিয়ে দিলাম, নাম, আর জেন্ডার দিয়ে দিলাম ফিমেল। ওকে, ট্যাক্স পেয়ার্স ন্যাশনাল আইডি, মানে আইডি কার্ডের যে নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন, জন্ম তারিখ, ডেট, ওকে, মাস, সাল, সব কিছু আইডি কার্ড থেকে দেখে দিয়ে দিবেন। ওকে, আইডি কার্ড থেকে দেখে মায়ের নাম, বাপের নামও দিয়ে দিবেন। এখানে সব কিছু কিন্তু আছে, আমি দিয়েছি যে বাবার নাম দিয়ে দিলাম এবং মায়ের নাম দিব। একটু লাইনে থাকুন, আপনারা সাথেই থাকুন, অধৈর্য হবেন না, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আপনার জন্য অনেক উপকারী হবে। ওকে, যদি স্বামী থাকে স্বামীর নাম দিবেন, আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, মোবাইল নাম্বার অটোমেটিক নিয়ে নিছে। ওকে, মোবাইল নাম্বার নিয়ে নিছে, ফ্যাক্স থাকলে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই, ইমেল অটোমেটিক নিয়ে নিছে। ওকে, এইটা আমি শেষ করে ফেললাম এখানে। এখন আমার নিচের কাজ, আমি এখন এখানে অ্যাড্রেস দিব, কারেন্ট অ্যাড্রেস, আপনি কারেন্ট এখন কোথায় থাকেন, ভিলেজ রোড। ওকে, ভিলেজ রোড আমি দিয়ে দিলাম আমারটা, আমি যারটা খুলতেছি এখানে দিয়ে দিলাম। ওকে, ভিলেজ রোড আপনি দিয়ে সেমিকোলন দিয়ে অথবা সমান দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, অথবা কমা দিয়ে, তারপর সাথে আপনি পোস্ট অফিসটা দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন। লাইন 2-তে, লাইন 1-এ কিছু লিখবেন, লাইন 2-তে কিছু লিখবেন। ওকে, লাইন 1-এ কিন্তু সব কিছু লিখবেন না, মানে অর্ধেক করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তো আমি লাইন 2-তে ওইখানে আমি এটা দিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। এখন সাইডে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, থানা দিয়ে দিব, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ব্রাহ্মণবাড়িয়া, থানা ব্রাহ্মণবাড়িয়া। এই যে পোস্ট কোডটা দিয়ে দিবেন, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এটা। ওকে, আপনার পোস্ট কোডটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে লাইন 2-তে আপনার পোস্ট অফিসটা দিয়ে দেন, অথবা উপরে দিতে পারেন, আপনার ইচ্ছা, তবে খালি রাখবেন না। এই যে আমি উপরে পোস্ট অফিস উপরে লিখছি, এটা আমি ডিলিট করে নিচে দিয়ে দেব। ওকে, পোস্ট অফিসটা আমি ডিলিট করে নিচে দিয়ে দিচ্ছি। ওকে, পোস্ট অফিস আমি লিখে নিচে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম। ওকে, এই যে এখন আমি নিচে যেটা আছে এটা আমি তো এখন কারেন্ট অ্যাড্রেস দিচ্ছি। এখন যদি আমি, অনেক সময় আছে যে একজন প্রথমে এক জায়গায় ছিল, পরবর্তীতে জায়গা চেঞ্জ করে, তাই না? আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে না ভুলেন। ওকে, এই যে দেখুন, এখন হচ্ছে বর্তমান ঠিকানা, মানে প্রেজেন্ট যে ঠিকানাটা আছে এটা, আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এখন বর্তমানে কোথায় থাকেন।
ওকে, অথবা পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটা সেমই দিয়ে দিবেন, আমি সেম দিয়ে দিচ্ছি। তো মানে অনেক ভেজাল হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমার এই ঠিকানা সেমই, কারেন্ট আর বর্তমান দুইটা সেমই। ওকে, সেজন্য আমি টিক চিহ্ন দিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখছেন। তো এখন আমি গো টু নেক্সট দিয়ে দিব, সব কিছু চেক করে নেবেন ভালো করে, অথবা পরবর্তীতে আপনাকে সামারি দিয়ে দিবে। ওকে, তো সাথে থাকুন। টিন সার্টিফিকেট খোলার সময় অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই যে দেখুন গো টু নেক্সট, আমি গো টু নেক্সটে ক্লিক করব। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা আশা করি সাথেই থাকবেন, কারণ ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করে দিলাম, পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। ওকে, তো এখানে আমি এই যে দেখুন এখন সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, সাবমিট অ্যাপ্লিকেশন হওয়ার জন্য আমি সাবমিট করব। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আমি রেড মার্ক করে আপনাদের কোথায় কোথায় গিয়ে ক্লিক করতে হবে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় লেখাগুলো অনেক ছোট দেখা যায়। ব্রাউজার দিয়ে কাজ করতেছি, সেজন্য এরকম দেখা যায়। আপনারা একটু রোটেট করে নিতে পারেন ভিডিওটা দেখার সময়, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এই যে দেখেন আমি প্রায় কিন্তু আমার কাজের প্রায় শেষে। এখন আমাকে সামারি দিয়েছে, আমি এগুলো ব্লার করে রাখছি, ওটা আরেকজনের ডিটেলস, অন্যরা দেখলে প্রবলেম আছে। এখানে ছবিও শো করছে, দেখছেন। আমি কিন্তু কোনো ধরনের ছবি দেয় নাই, ছবি কিন্তু ওনারা সার্ভার থেকে অটোমেটিক নিয়ে নিছে। ওকে, তো এই যে দেখুন আমার এখানে সব কিছু দেওয়া আছে, কোনো ভুল থাকলে আপনি ইচ্ছা করে ঠিক করতে পারবেন। ভিউ সার্টিফিকেটে আমি আমাকে সার্টিফিকেটটা কীরকম হবে এখানে শো করবে। ওকে, ভিউ সার্টিফিকেট আমি ক্লিক করে দিচ্ছি। এই দেখুন আমার টিন সার্টিফিকেট রেডি, টিন সার্টিফিকেট রেডি হয়ে গেছে। আমি ব্লার করে দিয়েছি যাতে কেউ আবার স্ক্যান না করে ফেলে। ওকে, তো সেভ সার্টিফিকেট এখন আমি ক্লিক করে দেব, অথবা প্রিন্ট সার্টিফিকেট আপনি যে প্রিন্ট করতে চান প্রিন্টও করতে পারবেন, মোবাইলে আপনি সেভও করে নেন। ওকে, আমি সেভ সার্টিফিকেটে দিয়ে দিচ্ছি। আর উপরে যে দেখুন TIN, এটা হচ্ছে আমার নাম্বারটা, টিন সার্টিফিকেট নাম্বারটা। আপনি যে সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টে এগুলি করবেন, তখন কিন্তু আপনার এই টিন সার্টিফিকেট নাম্বারটা কিন্তু লাগবে, অবশ্যই লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। ওকে, টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। ওকে, তো সেভ সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, আর উপরে TIN লেখাটা আছে, এটা হচ্ছে টিন সার্টিফিকেট নাম্বারটা। ওকে, তো এখন আমি যে দেখুন আমার সেভ হয়ে যাচ্ছে। উপরে এই যে দেখুন 3 ডট লাইন আছে উপরে, এই যে ডাউনলোড লেখা আছে। আমি একদম PDF ফাইল ডাউনলোড করবো, যাতে পরবর্তীতে আমি একদম ক্লিয়ারে কাজ করতে পারি। ওকে, এই যে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা টিন সার্টিফিকেট করে ইনকাম শুরু করতে পারেন। টিন সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে।